নমস্কার বন্ধুরা। আজকে আমরা আলোচনা করব কম কথা বলার কি সুবিধা। এই জীবনে মানুষ নিজে হাতে সৃষ্ট যত বিপদে পড়ে অধিকাংশই সেগুলো তার কথার সঙ্গে সম্পৃক্ত হয়ে থাকে। পাশাপাশি এর পরকালীন অনিষ্ট তো রয়েছেই। দুনিয়া ও পরকালের সার্বিক কল্যাণের কথা বিবেচনা করে স্বভাব ধর্ম স্বল্প ভাষীকেই বা স্বল্প ভাষিতাকেই উৎসাহিত করা হয়েছে সবসময়। এর নানাবিধ উপকার এবং গুরুত্বের কথা আছে। পাশাপাশি রয়েছে বেশি কথা বলারও ক্ষতিকর বিষয়টি। আমরা যদি আমাদের সামাজিক জীবনাচরণের দিকে খেয়াল করি তাহলে দেখব যারা কথা বেশি বলে সমাজের চোখে তাদের মর্যাদা খুব উন্নত নয়। কারো কারো ক্ষেত্রে কথা বেশি বলা অন্যদের নিকট মহা যন্ত্রণার কারণ বিবেচিত হয়। আর যে কথার চেয়ে কাজে মনোযোগী হয় বেশি, তার আলাদা একটা মর্যাদা থাকে। সবার কাছে ধনসম্পদ তার যেমনই থাকুক না কেন, যে নীরবে থাকে সে মুক্তি পায়। এ উদ্দেশ্য হচ্ছে কোনো ব্যক্তি যখন মন্দ ও অনর্থক কথা থেকে নিজেকে বিরত রাখবে তখন সে ধ্বংসের হাত থেকে বেঁচে যাবে, নিষ্কৃতি পাবে। আমাদের দেখা একটি বাস্তবতা হচ্ছে যখন কেউ প্রয়োজনে অপ্রয়োজনে বেশি বেশি কথা বলে তখন সে যে কেবল অনর্থক কথাই বলে বেড়ায় এমন নয়, বরং সে জড়িয়ে পড়ে অনেক ধরনের অন্যায় অপরাধের সঙ্গেও। যারা বেশি কথা বলে তারা মানুষের পরনিন্দায় লিপ্ত হয় বেশি, অবচেতন ভাবেই হয়তো তারা অনেকের সমালোচনা করতে থাকে এবং পরনিন্দার কারণে অনেক সময় কারো সম্মানহানি হয়। কারো আবার দুই ব্যক্তির মাঝে সম্পর্কও নষ্ট হয়। এই কাজটি সামাজিকভাবে চরম নিন্দিত এবং একটি অন্যায়। যারা বেশি কথা বলে কখনো মিথ্যা বা অশ্লীলতার সঙ্গেও জড়িয়ে পড়ে তারা অনেক ক্ষেত্রেই অসংলগ্ন এবং অসতর্ক কথায় তারা লিপ্ত হয়। ফলে ঝগড়া বিবাদও সৃষ্টি হতে পারে, কখনো কখনো পরিণতিতে বিঘ্নিত হয় সামাজিক শান্তি শৃঙ্খলা ও সম্প্রীতি। কিন্তু যদি তারা কথাবার্তায় সংযত হতো, অপ্রয়োজনীয় কথা থেকে বিরত থাকত, তাহলে এ ধরনের মারাত্মক কাজ থেকে বেঁচে থাকা তাদের জন্য অনেক সহজ হতো। তুমি তোমার জিহ্বাকে সংযত রাখো, কারণ জিহ্বাকে সংযত রাখাই হচ্ছে পরনিন্দা থেকে বেঁচে থাকার প্রধান হাতিয়ার। কম কথা বলা বুদ্ধিমত্তা ও জ্ঞানের পরিচায়ক। যে কথা কম বলে সে অনেক ধরনের অনর্থক বিষয় থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারে। পরনিন্দা মিথ্যা অশালীন বা অশ্লীল কথাবার্তা থেকেও বেঁচে থাকাও তার পক্ষে সম্ভব হয়। এই জন্যই তো যারা কম কথা বলে তাদের প্রশংসা করা হয়েছে সব সময়। এক বাক্যে বলতে চাই, ধৈর্যের সহিত অন্যদের কথা শুনতে হবে। নিজের থেকে কোনো কথা বলার আগে একটু ভেবে দেখবেন যে এটা বললে বক্তার কথার মাঝে কোনো সমস্যা হবে না তো। প্রতিটা মানুষের মনের ভেতরে হাজারো কথা আছে যেগুলো তারা প্রকাশ করতে চায়, কিন্তু সেই মনের কথাগুলো বলার জন্যে প্রতিদিন কোনো শ্রোতা পায় না। আবার যখনই কারো সাথে খুব ভালো সম্পর্ক হয় তখন তারা একে ও অপরের সাথে শেয়ার করতে চায়, তখন কি হয়, সেও বলতে চায় আবার তাকেও বলতে দেয় না। এই কারণেই ভালো শ্রোতা পাওয়াই যায় না। যাই হোক, আমিও আপনি একজন ভালো শ্রোতা হয়ে যাই। কেউ কথা বললে বা বলতে আসলে আগে তার কথাগুলো মনোযোগ সহকারে শুনি বা শ্রবণ করব। এরপর যদি সে হাঁপিয়ে যায় তাহলে আমরা মন খুলে আমাদের কথাগুলো প্রকাশ করব।
কথা বলার আগে ভাবুন, আপনি যখন কথা বলতে যাচ্ছেন তখন একবার থেমে দেখুন। এটি আপনাকে নিশ্চিত করতে সাহায্য করবে যে আপনি যা বলতে যাচ্ছেন তা গুরুত্বপূর্ণ ও প্রাসঙ্গিক। অন্যদের কথা মন দিয়ে শুনুন। যখন অন্যরা কথা বলছেন তখন তাদের মন দিয়ে শুনুন। এটি আপনাকে তাদের কথা বুঝতে এবং তাদের সাথে যোগাযোগ করতে সাহায্য করবে। যখন অন্যরা কথা বলছেন প্রশ্ন জিজ্ঞেস করুন। তখন তাদের প্রশ্ন জিজ্ঞেস করলে এটি আপনাকে তাদের সাথে যোগাযোগ করতে, কমিউনিকেট করতে এবং তাদের সম্পর্কে জানতে আরও আপনাকে সাহায্য করবে। আপনার শরীরের ভাষা আপনার কথাগুলো আরও কার্যকরভাবে যোগাযোগ করতে পারে। যখন আপনি কথা বলেন তখন আপনার শরীরের ভাষাকে খোলা এবং স্বাভাবিক রাখুন। আপনার নিজের আবেগগুলো নিয়ন্ত্রণ করুন। যখন আপনি উত্তেজিত বা রাগান্বিত বোধ করেন তখন আপনার আবেগগুলো নিয়ন্ত্রণ করা কঠিন হতে পারে। তবে যদি আপনি আপনার আবেগগুলোকে নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে এটি আপনাকে কম কথা বলার, আরও কার্যকরভাবে যোগাযোগ করার সুযোগ করে দেবে। অনুশীলন করা কম কথা বলা ও ভালো শ্রোতা হওয়ার জন্য আপনাকে অনুশীলন করতে হবে। আপনি যখনই সুযোগ পান তখন অন্যদের সঙ্গে কথা বলুন। আপনি একটি ক্লাব বা গ্রুপে যোগ দিতে পারেন, বা আপনি আপনার বন্ধুবান্ধব এবং পরিবারের সাথে কথা বলতে পারেন। কথা কম বলা বা ভালো শ্রোতা হওয়ার অনেক উপকারিতা আছে। এটি আপনাকে আরও আত্মবিশ্বাসী হতে সাহায্য করবে, আরও ভালো সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করবে এবং আপনার কেরিয়ারে সাফল্য অর্জন করতেও সাহায্য করবে। তাহলে কম কথা বলার সুবিধা কি? মানুষ চায় তুমি দুর্বল বিষয়গুলোতে তোমার মতামত প্রকাশ করো, পরে তোমাকে উদ্ধৃত করে এবং তোমার পিছনে লুকিয়ে থাকে। সে তাই বলছিল। তুমি তোমার সিক্রেট যদি শেয়ার করে দাও, তুমি কম কথা বলো, তাহলে মানুষ তোমার সম্পর্কে কিছু জিনিস ধরে নিতে বাধ্য হবে যা তুমি পরে অস্বীকার করতে পারবে। তুমি সুবিধা মতো তোমার মতামত পরিবর্তন করতে পারো। ঠিক, আমি যা ভেবেছিলাম তাই। তুমি মানুষকে বিভ্রান্ত করতে পারো এবং তাদের তোমার বিচার করতে দিতে পারো না। কখনো কখনো ধূসর জায়গায় স্পষ্ট অবস্থান নেওয়া তোমাকে লজ্জার ঝুঁকিতে ফেলে। চুপ থাকাই ভালো বা শ্রেয়, এবং পরে তুমি বিজয়ী যুক্তিকে সমর্থন করতে পারো এবং তোমার বৃত্তিকে অবস্থান করে ধরে রাখতে পারো, কিন্তু প্রতিবার এটা করো না। নীরব থাকা চিন্তা ভাবনা, বিশ্লেষণ এবং বিজ্ঞতার সাথে প্রতিক্রিয়া জানানোর সুযোগ দেয়। বেশি কথা বলা কখনো কখনো আপনাকে সমস্যায় ফেলে দেয়। আপনি অসম্পূর্ণ যোগাযোগের প্রতিক্রিয়া জানান এবং পরিস্থিতিকে এলোমেলো করে দেন। যে ব্যক্তি আপনার প্রশংসা করতে চায় সে সামান্য সমালোচনা দিয়ে শুরু করে, তবে আপনি সমালোচনার প্রতিক্রিয়া জানান এবং সেই ব্যক্তিকে এড়িয়ে যান। পরে যখন আপনি তার উদ্দেশ্য বুঝতে পারেন তখন আপনি দুঃখিত ও বিব্রত বোধ করেন। কখনো কখনো লোকেরা আবেগপ্রবণ শব্দ ব্যবহার করে আপনার গোপন কথা প্রকাশ করার জন্যে আপনাকে প্ররোচিত করে। চিন্তা ভাবনার পরে তাদের ছেড়ে দেওয়া সম্ভব, কারণ কম কথা বললে তোমার কথার মূল্য অনেক বেশি। দিনরাত গালিগালাজ করতে থাকো, কেউ তোমার কথার মূল্য দেবে না। কেউ তোমার কথার মূল্য দেবে না। যে একবার প্রতিশ্রুতি দেয় তাকে সম্মান করা হবে। দিনরাত সমালোচনা করতে থাকো, মানুষ বিরক্ত করবে না, আর একবার সমালোচনা শোনা হবে এবং যত্ন নেওয়া হবে। তোমার কথা আরও বেশি এবং সাবধানে শোনা হবে। যারা বেশি কথা বলে তাদের অবহেলা করা হয় অথবা হালকাভাবে নেওয়া হয়। কম কথা বলো, মানুষ তোমার কথা শোনার জন্য অপেক্ষা করবে। তারা আগ্রহের সাথে তোমার কথা শোনে, কারণ যা অভাব আছে তাকে সম্মান করা মানুষের প্রবণতা। আরও কিছু বলার প্রয়োজন হলে তুমি কেবল
পরবর্তী কথাইগুলি ভাবো। তোমার অহংকার রক্ষার জন্য সবচেয়ে ভালো শব্দগুলো বিচার করো, ভালোবাসা পাওয়ার জন্য নয়। তোমার মন গুরুত্বের বিষয় থেকে মনোযোগ হারায় এবং একে অপরের শব্দ বের করার জন্য চাপে থাকে। এখানে তোমার মনোযোগের বিষয়টি গুরুত্বপূর্ণ বিষয়বস্তু নয়, অহংকার সন্তুষ্টির দিকে। তুমি তাড়াহুড়ো করো, ভুল করো, তারপর নিজেকে রক্ষা করো এবং আরও ভালো শব্দ খুঁজে বের করো। এটা মনের অপ্রয়োজনীয় বাস্তবতা। নীরবতায় শান্ত বোধ করো। তোমার কিছু প্রমাণ করার প্রয়োজন নেই। নীরবতা অন্তরের শান্তি এনে দেয় এবং তোমাকে মনোযোগ দিতে সাহায্য করে। চুপ থাকা বা কম কথা বলার অনেক জীবনে বদলে দেওয়ার সুবিধা রয়েছে, তবে এর অর্থ হলো প্রয়োজনে কথা বলা। কম কথা বলার অর্থ হলো কারো সাথে কথা বলার সময় কম শব্দ ব্যবহার করা এবং আপনার চিন্তা ভাবনা সর্বোত্তম উপায়ে প্রকাশ করা। প্রকৃতপক্ষে যৌগিক ঐতিহ্যে নীরবতা অনুশীলন করা অন্যতম প্রধান সাধনা। কম কথা বলার কিছু বিশেষ সুবিধা আছে। তোমার মন শান্ত থাকবে, তুমি আরো মনোযোগী হবে। এটি অন্যদের সাথে তোমার সম্পর্ক উন্নত করবে। তুমি একজন ভালো শ্রোতা হয়ে উঠবে, যার ফলে তোমার যোগাযোগ দক্ষতা উন্নত হবে। অতিরিক্ত কথা বলা আপনাকে সমস্যায় ফেলতে পারে, যেটি আগে বললাম। তোমার চিন্তা ভাবনা স্পষ্ট হবে, তুমি মনে প্রশান্তি অনুভব করবে কম কথা বললে। নীরবে তুমি তোমার মনের কথা শুনতে পাবে এবং নিজেকে আরো ভালোভাবে জানতে পারবে। তুমি অন্যদের কাছ থেকে সম্মান অর্জন করবে। যখন তুমি কথা বলার আগে চিন্তা করবে, তখন তুমি যা বলো তা কেবল চিন্তাহীন কথাবার্তা নয়, বরং জ্ঞানী হিসাবেই বলো। যখন আপনি কথা কম বলেন, তখন স্বাভাবিকভাবেই আপনি আরো বেশি কিছু করেন। তো শেষে বলবো, দ্য লেস ইউ টক দ্য মোর ইউ আর লিসেন টু। ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিন।